The Choithi Jewelers. The Choithi Jewelers. Jesse Entertainment. আপনার বিনোদনে সবসময়। অনাবিল হাসি আনন্দে ভরে উঠুক আপনাদের সবার জীবন। ঈদ মুবারক, 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 मुबारक ईद मुबारक, ईद मुबारक, मुबारक ईद मुबारक। এই খুশির দিনে নাচো মনে প্রাণে, এই খুশির দিনে নাচো মনে প্রাণে, বলে দোলা দলি গোলা গলি এসব করি গোলা গলি কোকিল থেকে কাক। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। কি সমস্যা? বাবারে, সে অনেক কথা, আপনি আমাকে খুলে বলুন। খুলে না বললে তো আমি বুঝবো না। আমার ছেলে বিদেশ থাকে, 7 দিন পরে আসবে। বৌমাকে বললাম আমার পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, বৌমা আমার একটা নতুন পাঞ্জাবি দাও। বৌমা বলল আপনার ছেলে না আসা পর্যন্ত 1 টাকাও বাড়তি খরচ করতে পারবো না। এখন তুমি বলো বাবা, আমি কি করে এই ছেঁড়া পাঞ্জাবি দিয়ে ঈদ করবো? বাবা, আপনি শান্ত হন। আপনার এই ছেঁড়া পাঞ্জাবি দিয়ে ঈদ করতে হবে না, আপনাকে নতুন পাঞ্জাবি আমি দেবো ইনশাআল্লাহ, এবং আপনি নতুন পাঞ্জাবি দিয়ে ঈদ করবেন। আপনি হাসুন। আসসালামু আলাইকুম বাবা। আপনি আমার জন্য দোয়া করবেন। নতুন শার্ট, পুরান শার্ট, এই শার্ট পেন, এই বাবু, শার্ট পেন। জি স্যার। শোনো, বলুন। তুমি কি বিক্রি করছো? এই যে নতুন শার্ট আর পুরান শার্ট বিক্রি করছেন। নতুন শার্ট, পুরান শার্ট? জি স্যার। পুরান শার্টের দাম কত? পুরান শার্টের দাম 20 টাকা, আর নতুন শার্ট? 540 টাকা। পুরান শার্ট কেন? আর আপনি মনে হয় ভুলে গেছেন, আর কয়েকদিন পরে তো কোরবানি, যখন পশু জবাই করবে না, এই রক্তমুক্ত মূল্যটা রাখবে, তাই পুরান শার্ট বিক্রি করতে হচ্ছে মাত্র 20 টাকা। না, নতুন শার্ট দাও আমাকে একটা। নতুন শার্ট দাও। নতুন শার্টের দাম কত? মাত্র 540 টাকা। স্যার, হ্যাপি লাগছে। বাহ, চমৎকার। ধরো। হ্যাঁ, তাহলে এটা আমাকে মানিয়েছে তো? হ্যাপি নায়কের মতো লাগে তো? ওকে। কবি। বাহ, চমৎকার। তো বাবু যাও। হ্যাঁ স্যার, স্যার কি হয়েছে? ও, এটা তোমার ঈদ বকশিস? তাই? হ্যাঁ। আপনার ঈদ, আমার ঈদ, সবার ঈদের হাসি খুশি আনন্দ আর আমাদের অনুষ্ঠানের হাসি খুশি আনন্দ দুয়ের সংমিশ্রণে বাস্তবিক অর্থে প্রাসঙ্গিক শতভাগ হাসি খুশি আনন্দ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমি জনি চ্যাপলিন হাজির হয়েছি ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ মুবারক নিয়ে।
ঈদ মুবারক আমার মায়ের একটু মা কি বাবা কই গেলি? টিকিট চলে গেছিলাম। ও আচ্ছা। আরে আমার বাজার দিয়ে তেলে তেলে শুলে এনেছে মিষ্টি হবে সবাই তো কোরবানির গরু কিনা শেষ হবে তুমি কি যাচ্ছ না সঙ্গে কইয়া আর আমার 2 দিন বাকি এত ব্যস্ত হয়ে যাচ্ছে বাজার আমার যে মন মানুষের এমনি নিচে আছে এক কাম করো তুমি মহলের বাড়ি বাড়ি দিয়া দেখো যে কে কি কুরবানি যাচ্ছে বুঝছো এইটা তুমি দেখে যাও আরে বলে ঠিক আছে আমি যাও ওইটা ঘুরে আসবে কাম করতো এই যুগের বলে চলছি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছে লোকে একটা ছাগল হো কি বুঝেছ আমার দেশ দিতে একটা 5 হয়ে যাচ্ছে হ্যাঁ এক কাম কর তোর মামারে ফোন লাগা আমিও এইবার 2.5 লক্ষ টাকা বাজেট করতেছি হাটের সবচাইতে বড় গরু আমি কিনো আর লগে একটা ছাগলও কিনতেছি কারণ আমার পেস্টিতে 5 ওই ইউসুফের গোলা কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না কুরবানি হচ্ছে ত্যাগের বিষয় আপনি দেখা যায় কুরবানি লয়ে প্রতিযোগিতা শুরু করছেন এটা কি ঠিক? এই বেশি কথা বলে যাচ্ছে না মেয়ে ছেলে বেশি কথা বলে যাচ্ছে তুই কি বুঝবে মেয়ে ছেলে মানুষ বেশি বলে হয়েছে মাত্র ঠিকই কইছে বাজার তুমি তোমার মামারে ফোন দিও না আর ওই যে ডিপ ফ্রিজের জন্য অর্ডার দিচ্ছি না ওটা ক্যান্সেল করে দাও আমি সিদ্ধান্ত নিচ্ছি হ্যাঁ আমি নিজেও কুরবানি লইয়া প্রতিযোগিতা করবো না আর কাউরে আমি কুরবানি নিয়ে প্রতিযোগিতা করার জন্য উৎসাহিত করবো না কিরে বলে রয়েছে কি লেগে আরে যা যা না শোনো কথা হচ্ছে কি হ্যাঁ এরকম অহেতুক প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে আসুন আপনার গরিব আত্মীয় স্বজন আপনার গরিব প্রতিবেশী এবং আপনার আশেপাশে থাকা অসহায় মানুষকে আপনার বিপুল অর্থে কিছু অংশ প্রদান করে পবিত্র কোরবানি ঈদকে আরো আনন্দময় আরো মধুর করে তুলুন। ঈদ মুবারক যে ব্যক্তি যত বেশি হাসে সেই ব্যক্তি তত বেশি দিন বাঁচে এই সত্য প্রভাবটিকে আরো এক ধাপ সামনে নিয়ে আসার লক্ষ্যে যারা হাসতে ভুলে গেছেন তারা হাসুন ওই হাসিগুলো দেখে। ঈদ মুবারক হাসলে হার্ট ভালো থাকে এটা আমাদের অনেকেরই জানা, কিন্তু জাদু দেখলে যে বুদ্ধি বাড়ে এটা কজনের জানা?
মুবারক। প্রার্থনায় বলুন আর আরাধনায় বলুন আর নামাজি বলুন, সবই বেহেশতের চাবিকাঠি। আসুন আমরা স্রষ্টাকে মানি, স্রষ্টাকে জানি, কারণ স্রষ্টা এক এবং অদ্বিতীয়। আপনি ঈদের দিন তুমি তোমার স্বামীরে কিভাবে ম্যানেজ করাইলা? আরে তুমি বলো, তোমার ওয়াইফকে তুমি কিভাবে ম্যানেজ করলা? আরে তোমার কথা মনে পড়ছে, আমি কি আর ঘরে থাকতে পারি? তাই আমি হঠাৎ করে তোমার কথা মনে পড়ে আমি এই জায়গায় আসছি। তোমার কথা আর আমার ভালো লাগে না। কি করবো শোনা, দেখো আমিও তো পরে সংসার করি, আমারও তো সংসার আছে তাই না? সংসার ম্যানেজ করে তো রেখে আসতে হয়। তা ঠিক আছে, তা ঠিক আছে। দেখো ঈদ মুবারক। ঈদ মুবারক, ঈদ মুবারক। গত বছর তুলনায় মনে হইতেছে ওনার মাথাটা একটু বেশি নষ্ট হয়েছে, চারে পাইতেছে তার সাথে ঈদের কোলাগুলি করতেছে, এই আবার বুকটাই ব্যথা ঘুরে ফেলাইছে। বুকে ব্যথা পাইছি তাতে হয়েছে নাকি, ঈদের কোলাগুলি তো হয়েছে। ঈদ মোবারক। আরে ওসান ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? ভাই আছি। কি হোক কুরবানি টুরবানি কি কিনলা? একটা গরু একটা খাসি। আত্মীয় স্বজন দাওয়াত টাওয়াত দিছো? আচ্ছা, আচ্ছা। সবাই ভালো মতো খাওয়া দাওয়া করছে? আপনার কি খবর? আমারও ভালো, আমার গরু টরু কিনছি। এই দেখো না গরুর মাংস শরীর কিরকম একবারে সাদা। ঈদ মুবারক। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। তুই সব কি করছিস? শুধুমাত্র ঈদের আনন্দকে এতটা অতি উৎসাহিত না করে বরঞ্চ বাস, লঞ্চ, ট্রাক, এমনকি মোটরসাইকেল চালিয়ে আপনারা যারা লং রোডে যাবেন তাদেরকে বলছি, আপনি আপনার গতিবেগ নিয়ন্ত্রণ করুন, কারণ একটি দুর্ঘটনাই সারা জীবনের কান্না। আপনার এই পবিত্র ঈদ হয়ে উঠুক আরও আনন্দময়, এই শুভ প্রত্যাশায় ইথুন বাবুর কথা, সুর ও সঙ্গীতে পরাণ আহসানের গান। যদি আমি একটু করি তা শুধু তোমার লাগে, ও যদি আমি একটু করি তা শুধু তোমার লাগে। প্রতিটি ক্ষণ প্রতিটি রাত কি আশায় জেগে থাকি, এ শুধু প্রার্থনা একাকী একাকী, এ আমার প্রার্থনা একাকী একাকী। যদি আমি একটু কাঁদি তা শুধু তোমার লাগে। মেঘ উড়ে যায় উদাস হয়ে মন পোড়া মনের দেশে, দ্বীপের আলো যায় নিভে যায় যৌবনের সর্বনাশে। ওই মেঘ উড়ে যায় উদাস হয়ে মন পোড়া মনের দেশে, দ্বীপের আলো যায় নিভে যায় যৌবনের সর্বনাশে। প্রতিটি ক্ষণ প্রতিটি রাত কি আশায় জেগে থাকি, এ শুধু প্রার্থনা একা
তোমার লাগে চোখ আর মনে কথা বলে আমার নয়ন জলে ছোট্ট জীবন তারপরে কি জ্বালাই শুধু আর জলে এই চোখ আর মনে কথা বলে আমার নয়ন জলে ছোট্ট জীবন তারপরে কি জ্বালাই শুধু আর জলে প্রতিটি ক্ষণ প্রতিটি রাত কি আশায় জেগে থাকি ওরে শুধু প্রার্থনা একাকী একাকী ওরে আমার প্রার্থনা একাকী একাকী যদি আমি একটু কাঁদি তা শুধু তোমার লাগে ও যদি আমি একটু কাঁদি তা শুধু তোমার লাগে প্রতিটি ক্ষণ প্রতিটি রাত কি আশায় জেগে থাকি ওই শুধু প্রার্থনা একাকী একাকী ওরে আমার প্রার্থনা একাকী একাকী যদি আমি একটু কাঁদি তা শুধু তোমার লাগে সামাজিক যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে ফেসবুক। আর এই ফেসবুক কেউ ব্যবহার করে বুঝে, আবার কেউ ব্যবহার করে না বুঝে। চলুন দেখি। কিরে সীমা, কি খবর? খবর ভালো। তো তুই কেন আসতে বলেছিস বল? ফেসবুক ওয়ালে ছবি দিলে তুই কোনো লাইক করস না, শেয়ার করস না, রিমুভ করে দোস কেন? আমি যখন ফেসবুক খুলেছি, ফেসবুক সম্বন্ধে আমি কিচ্ছু জানতাম না। এখন আমি সব বুঝি। আজে বাজে ছবিতে আমি লাইকও করবো না, কমেন্টও করবো না, শেয়ারও করবো না। তোর সাথে আমি কোনো ফ্রেন্ড লিস্টে নামই রাখবো না। তোর আজ থেকে তোকে আমি আনফ্রেন্ড করে দিলাম। আনফ্রেন্ডের গুলিবাড়ি, আমার দরজার বাপ ব্যাংকে যাচ্ছে। তুই কি সচেতন হয়েছিস? দে তোমার মোবাইলটা, দে 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 দেখি। এই, তুই এমন করছিস কেন? মোবাইল দে দে দে, আমি দেখাই। তুই যে আমার লাইক দিস না, দে কমেন্ট করছ না, আমি দেখাই। স্যার বলছি দে, আমি দেখাই। তুই যে আমাকে লাইক কমেন্ট কিছু করস না, আমি তোকে দেখাই। আমার ফোন চাই। Stop it! What happened here? আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? তোমরা চেঁচামেচি করছো কেন? স্যার দেখেন, ও আমার স্বাস্থ্যবর, একই সাথে লেখাপড়া করি, একসাথে স্কুলে যাই, একসাথে কলেজে যাই। ও আমার ফেসবুক ওয়ালে সব ছবি পোস্ট করলে লাইক দিত, কমেন্টস করতো, সুন্দর সুন্দর কথা বলতো। এই এক সপ্তাহ পর্যন্ত তার ও আমার ছবি কোনো লাইকও দেয় না, কমেন্টও করা ডিলিট করে দিয়েছে। একদম খারাপ কথা সীমা। আমি ওর ছবিতে কোনো লাইক, কমেন্ট, শেয়ার কোনো কিছু করাই আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব নয় সীমা? ও কি করেছে তোমার? ও সিগারেট মুখে দিয়ে ছবি তুলে বলে আমি সিগারেট খাচ্ছি। বাথরুমে যাওয়ার সময় ছবি তুলে বলে আমি টয়লেটে যাচ্ছি। তাহলে আমার পক্ষে তো ওইসব আজে বাজে ছবি লাইক, কমেন্ট, শেয়ার করা কোনো কিছুই সম্ভব না। তার মানলে তোরে আমি কি করতাম? তুমি থামো, ও তো ঠিকই বলেছে। তুমি এই জাতীয় ছবি পড়িতে পোস্ট দাও কেন? সি সি সি, এই বয়সে এটা আবার দেখতে হলো? হাই ফাই ফাই। ফেসবুক ব্যবহারে আপনিও সংযত হন, কারণ আপনার একটি স্ট্যাটাস বা একটি পোস্ট দেশ, জাতি এবং সমাজের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঈদ মুবারক। শুধু জানার মাঝে তেমন কোনো লাভ থাকে না। যেমনটি মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম, হিন্দু ভাইরা নমস্কার, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। জনাব, আমি কোনো লেকচারার কেন বাচ্চান না, একটি মূল্যবান বই নিয়ে আসছি। আমার এই বই পড়লে জানতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। বলবেন বই পড়ে মানুষ কখনো ফতুর হয় নাই, ফকির হয় নাই। বই কিনলে, বই পড়লে জ্ঞানী হওয়া যায়। জি জনাব, এই বইটি পড়লে জানতে পারবেন উট পাখি কিভাবে ডিম পারে,
কোন পাখি তাল গাছে বাসা বাঁধে, কি কাজ করিলে জীবনে ভিক্ষা করে খাইতে হয় আরো জানতে পারবেন, কি কাজ করলে জীবনের শেষে কন্ট্রাক্টরের খাইতে হয়। তবে এই বইটির দাম মাত্র 10 টাকা। 10 টাকা 10 টাকা। বলবেন এত সুন্দর বই 10 টাকা দিচ্ছেন কিভাবে? যা আমার কোনো দোকান নাই, কোনো চালান লাগে না, কোনো স্টাফ নাই, কোনো ভাড়া দিতে হয় না, এই জন্য কোম্পানির প্রচারের জন্য পাবলিকের জন্য লেস কম করে মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। নিলে একবার সালাম, না নিলে 1000 বার সালাম। জায়গায় বসে আওয়াজ দিলেন, আমি জায়গায় পৌঁছে দেবো। যে আছেন কোনো ভাই, আছেন কোনো বন্ধু বইটি নিবেন? ভাই এদিকে একটা বই দেন। ধন্যবাদ জানাব। একটি বই একজন ব্যক্তি পাওয়া গেল, তিনি একটি বই কিনতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। 10 টাকা। এই ধন্যবাদ। সময় উপযোগী প্র্যাকটিক্যালভাবে জানার মাঝে লাভ থাকে প্রচুর, যেমনটি মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। যাওয়া আসার পথে আমার কাছে একটি বই পাবেন। জনাব, বই কিনলে কখনো মানুষ ফকির হয় না। এই বইটিতে পাবেন কিভাবে কুরবানি দিতে হয়। বইটি পড়ে জানতে পারবেন কুরবানি করার পর উচ্ছিষ্ট ময়লা, রক্ত, মাংস কি করতে হবে। আরও জানতে পারবেন কুরবানির চামড়া বিক্রি করতে হবে না কি করতে হবে, এবং চামড়া বিক্রির টাকা কিভাবে বিধি বন্টন করতে হবে। আরও জানতে পারবেন কুরবানির মাংস আত্মীয় স্বজন গরিব মানুষের মধ্যে কীভাবে বন্টন করতে হবে। এরকম হাজারো ইসলামিক মাইন্ডের প্রশ্ন উত্তর এবং সওয়াল পাবেন আমার এই বইটিতে। কিনলে একবার সালাম, না কিনলে 1000 বার সালাম। বলবেন দাম দাম এক দাম এক রেট। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকার বিনিময়ে জানতে পারবেন অনেক অনেক প্রশ্নের উত্তর। তবে জনাব, আপনারা যারা আছেন কোনো ভাই, আছেন কোনো বন্ধু? একটা বই দিচ্ছি। ধন্যবাদ বইটি নেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। ঈদ মোবারক। চটি বই অনুসরণ করে আমরাও আমাদের শহর, নগর, গ্রাম, বন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। শহর, নগর, গ্রাম, বন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই চলবে না, পরিষ্কার হতে হবে আমাদের মন। আসুন আমাদের সকলের মনের মাঝে লুকিয়ে থাকা সকল পশুত্বকে এই পবিত্র কুরবানি দিয়ে আমাদের এই ঈদকে আরো আনন্দময় করে তুলি। ঈদ মুবারক। নথিপত্রের কি অবস্থা? আছে, তবে কম। ভেরি মাচ স্যার, ওই আপনার প্রেশারের ওষুধটা। ও থ্যাংক ইউ সো মাচ। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আর পারতেছি না, আর পারতেছি না। মা ঠিক হয়ে যাবে, মা ঠিক হয়ে যাবে। মা এই তো ডাক্তার কাছে নিয়ে আসছি, মা সব ঠিক হয়ে যাবে, কান্না করিস না মা। মা আর পারতেছি না। আমার মেয়ে এবার করবে এই যে মাংস গায়ে গলায় হাত ফেসে গেছে গা, ওর একটু পাতান। হ্যাঁ ঠিক আছে। নাম বলুন। ইভা। শুধু ইভা, আগে বেশি কিছু নেই, পদবি নেই? চৌধুরী, ইভা চৌধুরী। বাবার নাম ইদ্রিস চৌধুরী, মার নাম শামসুর চৌধুরী, আমার নাম মিতা চৌধুরী। ঠিক আছে। কি করেন আপনি? আমি চাকরি করি। চাকরি? ঠিক আছে। সরকারি? জি না, বেসরকারি। আচ্ছা, এই 20,000 টাকা জমা দিতে হবে। 20,000 টাকা? হ্যাঁ। আমার কিছু তো এত টাকা নাই। টাকা কাছে নেই, আবার এসে মেয়ে চিকিৎসা করতে? হ্যাঁ যান, এতক্ষণ কি বকে আমার কি লাভ হলো? আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। হ্যাঁ তাড়াতাড়ি আসেন। যাও তাড়াতাড়ি যাও। কাঁদিস না মা, কাঁদিস না। তোর বাবা টাকার জন্য গেছে, আসতেছে মা, কাঁদিস না। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে সব। আমি ম্যানেজ করতে পারি নাই। এসব কোনো মানে হয়? হ্যাঁ না সাহেব, এসব হবে না। আমি ওই হাড্ডি বের করতে গেলাম, আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর তখন যদি অ্যাক্সিডেন্ট ঘটে যায় আপনি কি টাকা দেবেন? আর আমি কি টাকা চাইতে পারবো? দেখেন আমাদের একটা চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে না? স্যার জিনিসগুলো থাকলো, আপনি তবু আমার বাচ্চারা ট্রিটমেন্ট করেন স্যার। আমরা টাকা দিয়ে এগুলো নিয়ে আসুন। না আমরা কি এখানে এই ক্লিনিকে সাইনবোর্ড টাঙাইছি ওই বন্ধকি ব্যবসা করার জন্য নাকি? আমার বাচ্চাটাকে তবু বাঁচান স্যার। এটা কি স্বর্ণ না ইমিটেশন? এতটা ব্যবসা বান্ধব না হয়ে আসুন সেবা দান করি সবসময় সবখানে। ঈদ মুবারক।
এই আছে। কেমন চলছে? আজকে মোটামুটি চলছে। পেশেন্টের কি অবস্থা? আছে বেশ ভালো। রোগীপত্র যাক আলহামদুলিল্লাহ। আপনি ম্যানেজার হিসেবে ইউ আর অল ইন অল। আপনার স্যালারি ঠিকভাবে নিচ্ছেন? ওরা নিশ্চিন্তে থাকে। আর ওদের স্যালারি না ওরা সে সবসময় ওরা ক্লিয়ার, যাক খুবই ভালো। সো কন্টিনিউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? ওটা কোনো ব্যাপারই না, আমি যাবো এখানে কি সুন্দর ভাবে আমরা চিকিৎসা করবো। আরে বাবা মামনি চিন্তা করবে না, শোনো লক্ষ্মী সোনামণি কিচ্ছু হবে না। ও মামনি আরে তুমি ব্যাপার না, এটা ডাক্তার সাংঘাতিক চিকিৎসা করে। সোনামণি লক্ষ্মী সোনা সোনামণি ও এই তুমি ওখানে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি যাও, যান যান। আপনারা কোনো চিন্তা করবেন না, হ্যাঁ ইজি ব্যাপার ইজি ব্যাপার। শুধু ডাক্তার নয়, আপনারা যে যেখানে আছেন স্ব স্থান থেকে আপনি আপনার দায়িত্ব পালন করে দেশ, জাতি এবং সমাজ গঠনে ভূমিকা রাখুন। আমাদের এই পরিবেশনা কাউকে কটাক্ষ বা হেয় প্রতিপন্ন করার জন্য নয়, মূলত আনন্দ দেওয়াই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমাদের এই পরিবেশনা আপনাদের যদি ভালো লেগে থাকে বা দেশ, জাতি ও সমাজের বিন্দুমাত্র উপকারে আসে তাহলেই আমরা সার্থক। খোদা হাফেজ। The Choity Jewelers. The Choity Jewelers.